আজকের ক্লাসটা হচ্ছে রেকর্ড করতেছে, এটা আমার আপলোড দিতে প্রায় 2 মাসের মতো লাগতে পারে, 1 থেকে 2 মাস। সো ততদিনে যদি আপনি এক্সাম না দেন তাহলে দেখে ফেলতে পারবেন, সিম্পল। আবারও বলতেছি, এগ্রি ডিসএগ্রি করার আগে আপনাদের হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা শেখা লাগবে, তাহলে হচ্ছে আপনি 3টা আইটেম ইজিলি সলভ করতে পারবেন। যদি আপনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ শিখেন, এগ্রি ডিসএগ্রি আর হচ্ছে ডিসকাস বোথ ভিউজ পেরে যাবেন। মানে 3টার মধ্যে যে কোনো একটা শিখলে বাকি 2টা পারবেন। যেহেতু অলরেডি আগের ক্লাসে এক্সপ্লেন ভাবে দেখাইছি, আজকে এত এক্সপ্লেনেশন দিব না, সো একটু বোঝার ট্রাই করেন। কোয়েশ্চেনটা লিখতেছি, আগে হচ্ছে কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট। আপনি যখন কোনো কিছু পড়বেন, আপনার আগে বুঝতে হবে যে টাস্ক 2 এর যে 5টা আইটেম আছে এর মধ্যে কোনটা আসছে, যেটা বোঝাটা একেবারে সহজ, নিচে লেখাই থাকে। একটা কোয়েশ্চেন লিখতেছি, দেখেন এটা বাংলাটা বুঝতে পারছেন? সিম্পল। কি বলছে? মেনি পিপল বিলিভ দ্যাট স্মোকিং শুড বি ব্যান্ড while others say it is not a good idea। উপরে হচ্ছে স্টেটমেন্ট থাকবে, নিচে হচ্ছে আপনি বুঝতে পারবেন যেটা কোন টাইপের কোয়েশ্চেন। বুঝতে পারছেন কোন আইটেমটা আসছে? এগ্রি ডিসএগ্রি, এটা জাস্ট হচ্ছে লাস্ট লাইনটা পড়লে বুঝতে পারবেন। So question is, many people believe that smoking should be banned while others say it is not a good idea। মানে হচ্ছে কিছু মানুষ বিশ্বাস করে যে স্মোকিংটা ব্যান করে দেওয়া উচিত, কিছু মানুষ বিশ্বাস করে যে না, এটা একটা গুড আইডিয়া না। এটা গুগল করা কোয়েশ্চেন। তো র্যান্ডম যেটা আসছে এগ্রি ডিসএগ্রিতে সেটা লিখছি। এখন ভাইবেন না যে আমি তো মন পছন্দ করে এটা লিখে দিয়েছি। বুঝতে পারছেন? ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট? একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন রাইটিংটা লিখবেন, এখানে আপনার মেন্টালিটি জাজ করা হবে না, আপনার রাইটিং জাজ করা হবে। ধরেন যে আপনি বলতে পারেন যে না, স্মোকিং ব্যান করা উচিত না, সিম্পল। সো অনেক স্টুডেন্টরা চিন্তা করে যে এটাকে আবার টিচাররা কীভাবে নেয়। টিচাররা কোনোভাবেই নেবে না, আপনার জাস্ট রাইটিংটা জাজ করবে, আপনি কতটুকু ভালো রাইটিং লিখতে পারতেছেন। সো এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন, এটা আপনার মতামত, আপনার অপিনিয়ন, কিন্তু আপনার রাইটিংটা ভালো লিখতে হবে। প্রথমত বুঝতে হবে যে এটা এগ্রি ডিসএগ্রি আসছে, যেটা হচ্ছে নিচে লেখাই আছে। এরপর হচ্ছে টপিকটার বাংলা বুঝতে হবে, নাইলে আপনি রাইটিংটা লিখতে পারবেন না। টাস্ক 2 এর কিছু সিস্টেম আগে বলছিলাম, আপনি যখন রাইটিংটা লিখবেন কোন টাস্কটা আগে লিখতে হয়? টাস্ক 2টা আগে লিখতে হয় না, লিখবেন। টাস্ক 2টা আগে লিখলে আপনার অনেক ভালো হবে। কেন দেখাইছিলাম আগের ক্লাসে, যে হচ্ছে এইখানে কিন্তু মার্কটা 2বার কাউন্ট করা হয়, টাস্ক 1 একবার কাউন্ট করা হয়। এটা কত ওয়ার্ডে লিখতে হয়? 250 না 150? 250 মিনিমাম 250, ম্যাক্সিমাম কোনো লিমিট নেই। বেশি লেখা যাবে, কোনো লিমিট নেই। আপনি বেশি যত মন তত লিখতে পারবেন, কিন্তু স্টুডেন্টরা লিখবে না, স্বাভাবিক, কারণ টাস্ক 1 তো কমপ্লিট করতে হবে টাস্ক 2 এর পরে। সো এইটা হচ্ছে আমাদের টপিক। আমি আপনাকে লেখার সিস্টেমটা আগেও দেখাইছিলাম যে আমার লেখার সিস্টেম কি। আমি আগেও বলছি যে এক এক ইনস্ট্রাক্টরের লেখার সিস্টেম এক এক রকম। আমি হচ্ছে টাস্কটা লিখি 4 প্যারায়, মনে আছে দেখাইছিলাম যে আগের ক্লাসে 4 প্যারায় কিভাবে ইন্ট্রো আর কনক্লুশনটা বুঝে যায়। বডি 1 কি হবে বলেন তো? এগ্রি। আর বডি 2 তে সিম্পল। এটা জাস্ট আমি তো বুঝেছি লেখা সিস্টেমটা, এগুলো পরীক্ষায় আপনার কোথাও লিখতে হবে না। হ্যাঁ, এটা তো জানেন সবাই, কেউ যদি না জানেন তুলে নেন। এটা দেখাইতে হয় যে প্রতি ব্যাচে একটা করে নতুন স্টুডেন্ট আসছে, দেখাই তাহলে বুঝেই না যে ক্লাসটা কোথায় যাইতেছে। আর অনেকে তো ক্লাস করতেই আসে না। আচ্ছা, আপনার যখন হচ্ছে পড়ে বুঝবেন এবং স্টেটমেন্টের বাংলা বুঝবেন, এরপর কি করতে হবে? ইন্ট্রোডাকশন আগে একটা কাজ করতে হয়। কি করতে বলেন? চার্ট নিতে। হ্যাঁ, একটা চার্ট বানিয়ে নিতে হবে, কারণ বডিতে যাওয়ার পর আপনি ইন্ট্রোডাকশন লিখলেন, এবার বডিতে যাওয়ার পরে চিন্তা করার সময় পাবেন না, চিন্তা করার সময় নেবেন না। আপনি নর্মালি টাস্ক 2টা লেখার জন্য সময় পাবেন কতক্ষণ? 40 মিনিট। এটা কোনো ধরা বাঁধার নিয়ম নাই যে আপনি 40 মিনিট পর লিখতে দিবেন, আপনাকে লিখতে দিবে, কিন্তু আমাদের এই নিয়মটা ফলো করলে আপনার 40 মিনিটের আগেই শেষ হয়ে যাবে। দেখবেন যে 32 কি 35 মিনিটে শেষ হয়ে গেছে। ঠিক আছে, এই টেকনিকটা ফলো করলে। কি টেকনিক? আপনার বডি 1 বডি 2 আগে থেকেই চিন্তা করে রাখতে হবে যে বডি 1 এ কি লিখবেন, বডি 2 তে কি লিখবেন। সিম্পল, জাস্ট একটা কোশ্চেন একটা চার্ট মেক করে রাখবেন। দেখাইছিলাম এটা আগের ক্লাসে। জি স্যার। এখানে হবে এগ্রি, এখানে কি হবে? ডিসএগ্রি। যা হচ্ছে 2টা করে পয়েন্ট লিখে রাখবেন। এখন স্মোকিংটা ব্যান করে দেওয়া উচিত, আপনি এগ্রি কেন করেন, ডিসএগ্রি কেন করেন, আপনি 2টা করে হচ্ছে মনের ভিতরে রাখবেন, মেক করেন। মেকিংটা আমি আগে বলছিলাম নিচ থেকে করতে হবে, কারণ আমি এখানে পরীক্ষা হলে যে বলে দিব না। ওকে, সামনে তাকান, আপনি বলেন একটা রিজন বলেন যে স্মোকিং কেন ব্যান করা উচিত। হার্মফুল ফর হেলথ। ভাই নরমালি বলতে গেলে হচ্ছে আনহেলদি। হ্যাঁ,
দেখেন আপনি যখন আনহেলদি বলবেন তখন সবকিছু চলে আসবে, কারণ এটা এক্সপ্লেন করতে হবে না। কজেস ক্যান্সার, যে কোনো হার্মফুল ডিজিজ, এখানে একটা স্ট্রং পয়েন্ট নিলে আপনি বডিতে এক্সপ্লেন করতে পারবেন ভালো। আপনি যদি এখানে একটা ছোট পয়েন্ট নিয়ে নেন তাহলে তো বেশি এক্সপ্লেন করতে পারবেন না। আপনি ধরেন রিজন নিলেন কজেস ক্যান্সার, রিজনটা কিন্তু হয়, কিন্তু আপনার বডিতে জাস্ট ক্যান্সার নিয়ে আলোচনা করতে হবে। সো এই মাইন্ড সেটটা আপনার থাকা লাগবে যে আপনি যদি একটা বড় একটা পয়েন্ট নেন আপনি এক্সপ্লেন করতে পারবেন বেশি। এখন আনহেলদিতে যে কোনো ডিজিজ চলে আসবে, বুঝতে পারছেন? এখন স্মোকিং ব্যান করার আরেকটা রিজন বলেন তো, এয়ার পলিউশন হলে সমস্যাটা কি হয়? harmful for other person, মানে সামনে যারা থাকবে তাদের উপরে same সমস্যা। সেম সমস্যা হবে না, কিন্তু এটাই তো আনহেলদি, সেমই তো হয়ে গেল, ওয়েস্ট অফ মানি। মানে হচ্ছে টাকার অপচয়। টাকার অপচয় কি আনহেলদির সাথে মিলে? না স্যার। বুঝতে পারছেন? সিম্পল। এই চিন্তাটা কিন্তু আপনার পরীক্ষা হলে করতে হবে। সো আনহেলদি আর ওয়েস্ট অফ মানি, এই আইডিয়াটা আপনার মেক করতে হবে 1 মিনিটে। জাস্ট 1 মিনিটে দুইটা করে ফেলবেন, জাস্ট র্যান্ডম যে কোনো দুটো লিখে ফেলবেন, এত আমারই চিন্তা করা লাগবে না। জাস্ট এগ্রি কেন করেন? আমি এই দুটো কারণে এগ্রি করি, এগুলো তো কমন সেন্স। স্মোকিং যে আনহেলদি এটা কি কেউ এমন কি আছেন যে জানেন না যে স্মোকিং আনহেলদি, ওর স্মোকিং ইজ ওয়েস্ট অফ মানি? এমন কি আছেন যে জানেন না? সিম্পল না? এখন আবার কাহিনী হচ্ছে আপনি এগ্রি কেন করেন না, ডিসএগ্রি কেন করেন, সেটা দুটা পয়েন্ট লিখতে হবে। বলেন স্মোকিং কেন ব্যান করা উচিত না? হ্যাঁ, দেখেন সরকার হচ্ছে স্মোকিং যে খাতটা আছে এই সেক্টর থেকে একটা হিউজ পরিমাণের ট্যাক্স পায়, বুঝতে পারছেন? এই কারণে হচ্ছে সরকার স্মোকিং ব্যান করেন, মানে ব্যান করা উচিত না আমরা বলবো। আপনি কি এমন কোনো সময় দেখছেন বাংলাদেশের হিস্ট্রিতে যে কখনো স্মোকিং ব্যান করা হয়েছে 1 মাসের জন্য বা 1 দিনের জন্য? করা হয়নি কিন্তু, কারণ স্মোকিং থেকে বাংলাদেশ একটা হিউজ পরিমাণে, বাংলাদেশের গভর্নমেন্ট একটা হিউজ পরিমাণে ট্যাক্স পায়। এটা কেন বন্ধ করবে? প্রায় 16 কি 17%। মানে আপনি যদি বলেন যে 1000 কোটি যদি ট্যাক্স উঠে তাহলে সেটা হচ্ছে, মানে 100 কোটি যদি ট্যাক্স উঠে, স্মোকিং থেকে উঠবে 17 থেকে 18 কোটি। বুঝতে পারতেছেন? মানে কাহিনীটা হচ্ছে আমার দেশ উন্নত হইতেছে কেন? কারণ আমি স্মোক করতেছি। হ্যাঁ, বুঝতে পারছেন? একটা হচ্ছে ধরেন হচ্ছে ট্যাক্সের জন্য কিছু খারাপ, জাস্ট হচ্ছে আমি লিখে রাখলাম ট্যাক্স। এইটা আপনি যাই লেখেন এক্সপ্লেন তো করবেন বডিতে, এখানে আপনি জাস্ট আইডিয়াটা লিখে রাখবেন যে ট্যাক্সের যে কোনো একটা ঝামেলা হবে, অথবা আমরা লিখে রাখবেন যে ট্যাক্স একটু এক্সপ্লেন করতে পারলাম ব্যাড ফর ইকোনমি। হ্যাঁ, ব্যাড ফর ইকোনমি, ইকোনমির জন্য খারাপ। এটা হচ্ছে একটা আইডিয়া হলো। আরেকটা কি বলবেন, স্মোকিং কেন ব্যান করা উচিত না? রিজনের আইডিয়াটা কিন্তু নিজে চিন্তা করতে হবে। আমি বারবার বলতেছি বডি অন বডি কিন্তু নিচ থেকে লিখতে হবে। ইন্ট্রোডাকশন আর কনক্লুশন না হলে আমি দেখাই দিলাম, বডি অন বডি কিন্তু নিচ থেকে লিখতে হবে। এটা হচ্ছে কিছু বিজনেসকে হার্ট করবে। ধরেন বাংলাদেশে যদি স্মোকিং ব্যান করে দেয়, হ্যাঁ, বাংলাদেশের যে স্মোকিং কোম্পানিগুলো আছে বা সিগারেটের যে কোম্পানিগুলো আছে ওটা তো টোটালি বন্ধ হয়ে যাবে না? সো তাদের বিজনেসে ইফেক্ট করবে, এবং হচ্ছে সেই বিজনেসে যতগুলো এমপ্লয়ি আছে তারা তো না খেয়ে মরবে সিম্পলি। এইসব রিজন যদি চিন্তা করেন তাহলে হচ্ছে নাম্বার পাবেন, নাহলে এইসব হুমায়ুন এগুলো বলে বুঝতে পারছেন? আচ্ছা বলেন তো বাংলাদেশের একটা যে কোনো একটা সিগারেট কোম্পানির নাম বলেন তো যেটা বাংলাদেশে। দেখেন একটা কোম্পানি একটু ফেমাস আছে যেটা হচ্ছে আকিজ, হ্যাঁ ভালো ফেমাস। সো আকিজের আরো অনেক সেক্টর আছে, অনেক অনেক কিছু, অনেক হ্যাঁ স্প্রেড সেক্টর আছে। জাস্ট যদি সিগারেটের সেক্টরটা বন্ধ করে দেওয়া হয়, আকিজের প্রায় বলতে গেলে ধরো যে 20% থেকে 30% কোম্পানিটা নষ্ট হয়ে যাবে। আর সেই সিগারেটের সাথে যারা জড়িত, যেসব এমপ্লয়িরা জড়িত তাদের চাকরি শেষ। একজনের চাকরি শেষ মানে একটা ফ্যামিলি শেষ, যদি অনলি আর্নিং পার্সন একটা ফ্যামিলির মধ্যে। দেখেন এই যে কাহিনীটা, এই যে চার্ট মেকিংটা, এটা আপনাকে 1 মিনিটে করতে হবে। 1 মিনিটে। হ্যাঁ, আপনারা তো এখন রাইটিং করেন না, এই জন্য একটু হার্ড লাগতে পারে। জাস্ট র্যান্ডমলি 4টা পয়েন্ট লিখে ফেলছেন, কিন্তু আমি আগে বলছিলাম পয়েন্টগুলো কানেক্টেড হইতে হবে। আপনি বলতেছেন স্মোকিং ব্যান করে দেওয়া উচিত কেন? কারণ ট্রাফিক জ্যাম লাগে। এটা কিছু হইলো? আপনি এক্সপ্লেনও করে ফেলতে পারবেন ট্রাফিক জ্যাম হ্যান ত্যান এটা সেটা, কিন্তু এটা তো কানেক্টেডই হইলো না। সো এটা কানেক্টেড থাকতে হবে। সো আমাদের কাজটা মেইনলি কি করলাম, কোনটা আসলে এগ্রি ডিসএগ্রি, মেইন আইডিয়াটা কি? মেইন আইডিয়াটা স্মোকিং, সাথে সাথে চার্ট মেকিং করে ফেলবেন। ক্লিয়ার? 1 মিনিট সময় লাগবে জাস্ট এটা করতে। জাস্ট প্র্যাকটিস করেন, দেখবেন 1 মিনিট সময় লাগবে। এরপর আপনার রাইটিং টাস্কটা 30 মিনিটে শেষ হয়ে যাবে। টোটালি স্টুডেন্টদের ধরেন হচ্ছে 32 কি 33 মিনিট লাগে টাস্ক টু কমপ্লিট করতে। তখন টাস্ক 1 কমপ্লিট করার জন্য আপনাদের হিউজ টাইম থাকবে। টাস্ক 1-এরও কিছু টেকনিক আছে যেখানে আপনার 20 মিনিট লাগবে না, 15 থেকে 16 মিনিটে হয়ে যাবে। আপনি 5 মিনিট সময় পাবেন ওয়ার্ড কাউন্ট করার জন্য, আমি আসলে কয়টা ওয়ার্ড লিখছি, যদি টেকনিক ফলো করেন।
কম হলে আবার লিখবেন। দেখেন আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি লিখতে লিখতে আমার একটা পর্যায়ে চলে আসছিল, আমি বলে ফেলতে পারতাম যে এতটুকু লেখা মানে 250 ওয়ার্ডস হয়ে গেছে। বুঝতে পারছেন? আমার নর্মালি যদি আমি 2 পেজ লিখতাম আমার 250 ওয়ার্ডস হয়ে যেত, আমার আর কাউন্ট করা লাগতো না, 250 থেকে বেশি হয়ে যেত। না না, সব কাউন্ট হয় রাইটিং এ, কিন্তু সব ওয়ার্ড কাউন্ট হয়, জাস্ট নাম্বার ছাড়া। কিছু কিছু ইনস্ট্রাক্টর এই জিনিসটা জানে না, বুঝতে পারছেন? ওনারা চিন্তা করে যে আর্টিকেল কাউন্ট হয় না, আর্টিকেল কিন্তু কাউন্ট হয়। বুঝতে পারছেন? জাস্ট কি কাউন্ট হয় না? নাম্বার। নাম্বারে একটা কাহিনী দেখাইছিলাম, ধরেন হচ্ছে এই যে 2 লিখছেন, এখন এই নাম্বারটা কিন্তু আপনি ওয়ার্ড হিসেবে লিখতে পারবেন, হয়ে গেল না? কাউন্ট হবে? কাউন্ট কিন্তু হবে না, সেটা নাম্বার হিসেবে ধরবে এবং হচ্ছে আপনার নেগেটিভ মার্কিং করতে পারবেন। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন, আজকে আমরা এটা সলভ করব। Hello everyone, how are you all? I hope everyone is fine. If you are still watching this video, that means you already watched half of the video. So আপনি যে কাজটা করতে পারেন, I just really want to know how many people are still watching my videos. Like আমি যে ভিডিওগুলো এখন আপলোড করতেছি সেগুলো প্রায় 1 বছর আগের ভিডিও। সো আপনি যেটা করতে পারেন, আপনি যদি এখনও হইতেছে ভিডিওর অর্ধেক সময় চলে আসছে, আপনি এখনও ভিডিও দেখতেছেন, এটা যদি হয় তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি আমাকে একটা ইনস্টাগ্রামে মেসেজ দিতে পারেন। এখানে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল চলে আসবে, ওখানে গিয়ে আপনি আমাকে ইনস্টাগ্রামে যে কোনো একটা কোয়েশ্চেন আস্ক করবেন রিগার্ডিং আইএলটিএস। আপনি আমাকে ফেসবুকেও নক দিতে পারেন, কিন্তু ফেসবুকে অনেক মেসেজ আসে, এই জন্য সবার মেসেজে রিপ্লাই দিতে টাইম লাগে, কিন্তু ইনস্টাগ্রামে আপনি আমাকে ফার্স্টলি মেসেজ দিতে পারবেন। ভিডিও দেখতে থাকেন। আল্লাহ হাফেজ। ইন্ট্রোডাকশনে আমরা কি করি? ইন্ট্রোতে মনে আছে ইন্ট্রোতে আমরা কি করি? ইন্ট্রো কয় সেন্টেন্সের হয়? ইন্ট্রোতে 2 সেন্টেন্সের হবে। প্রথম সেন্টেন্সটা হচ্ছে এই স্টেটমেন্টের প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিংটা মানে কি আগেও বুঝাইছি, জাস্ট এই সেন্টেন্সের মিনিং সেম থাকবে, কিন্তু আপনার ওয়ার্ডগুলো বা হচ্ছে ঘুরায় বলতে হবে। বুঝতে পারছেন? প্যারাফ্রেজিংটা আমাদের শিখতে হবে। দেখেন যারা নতুন আছেন না, যারা আগে ক্লাসে আসেন না, তাদের জন্য লিখতেছি। সেন্টেন্সে 2টা থাকবে ইন্ট্রোডাকশনের, প্রথমটা হচ্ছে প্যারাফ্রেজিং, পরেরটা হচ্ছে ওন স্টেটমেন্ট। বুঝতে পারছেন? ইন্ট্রো কয় সেন্টেন্স হবে? 2টা। দেখেন এটা আসলে অ্যাকচুয়ালি এমন না যে আপনার আমার নিয়মই ফলো করতে হবে, আপনি যে কোনো নিয়ম ফলো করতে পারেন। আমি হচ্ছে ইন্ট্রো 2 সেন্টেন্সে লিখতাম, প্যারাফ্রেজিং আর হচ্ছে ওন স্টেটমেন্ট। কিভাবে লিখতাম? দেখেন এখানে এই স্মোকিং শুড বি ব্যান লাইনটা সেম, জাস্ট মেনি পিপল বিলিভ দ্যাট, আমরা কি বলছি, ইট ইজ অফেন আর্টিকেল দ্যাট। বুঝতে পারছেন? আর কোথায় কোথায় আমরা চেঞ্জ করতে পারি, ওয়াইল আদার্স সে, সেকে আমরা কি বলতে পারি, বিলিভ। চেঞ্জ হয়ে গেল না? সেকে বিলিভ বলা যায়, অ্যাজিউম বলা যায়। জাস্ট আপনি যতটুকু পারেন ততটুকু চেঞ্জ করবেন। দেখেন ওয়াইল আদার্স বিলিভ দ্যাট ইট শুড নট, এই সেন্টেন্সে একটা ভুল আছে, এটা আমি আপনাদের আগের ক্লাসে বলছিলাম। মাথায় রাখবেন, আপনি কিন্তু রাইটিং এ কন্ট্রাকশন ইউজ করতে পারবেন না। যে ডোন্ট মানে শর্ট ফর্মটা, ওয়ানা গনা, ফুল ফর্ম লিখতে হবে। এটা কিভাবে হবে? শুড নট। সো এটা কি দাঁড়াইলো, কিছু কিছু মানুষ এটা প্রায় তর্ক করা হয় যে স্মোকিং ব্যান করে দেওয়া উচিত, কিন্তু বাকিরা বিশেষ করে যে এটা করা উচিত না। বুঝতে পারছেন প্যারাফ্রেজিং? এরপর হচ্ছে ওন স্টেটমেন্ট। ওন স্টেটমেন্টটা পিওর মুখস্থ করে ফেলবেন। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের জন্য একটা দিছিলাম না, ওন স্টেটমেন্ট। এখন এগ্রি ডিসঅ্যাগ্রির জন্য একটা লিখতেছি, সেটা একদম হুবহু মুখস্থ করে ফেলবেন। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এখানে লাস্টে আমরা কি লিখছি একটু শুনে নেন, লিখতে পারবেন। যখন আমি একটা জিনিস বলছি রাইটিং করানোর সময়, যখন আমি কথা বলবো তখন লেখেন না, লেখার জন্য আপনাকে সময় দিব। এখানে জাস্ট লাস্টে লিখছি, ইন দিস অ্যাসে আই উইল এক্সামাইন বোথ সাইড অফ দিস আর্গুমেন্ট এন্ড প্রোভাইড মাই ওভারঅল অপিনিয়ন। মানে হচ্ছে এই অ্যাসেতে আমরা কি করবো, ওন স্টেটমেন্টে আমরা কি করি বলছিলাম, কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে যে নিচে কি কি আসতেছে সেটা আমরা এক সেন্টেন্সে বলে দিই। এখানে এখন নিচে কি কি আসবে, ইন দিস অ্যাসে, এই অ্যাসেতে আই উইল এক্সামাইন বোথ সাইড অফ দিস আর্গুমেন্ট, আমি এই তর্কের 2টা পক্ষ নিয়ে কথা বলবো, অ্যান্ড প্রোভাইড মাই ওভারঅল অপিনিয়ন, আমি হচ্ছে এবং শেষে পরিশেষে আমার মতামতটা দিব। এটা একদম চাইলে আপনারা হুবহু মুখস্থ করে ফেলবেন। জাস্ট আপনার সময়টা লাগবে কোথায়, এই যে প্যারাফ্রেজিং এ। আপনার এইটা মেকিং করতে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট লাগবে, ধরেন হচ্ছে 2 মিনিট ধরলাম, হ্যাঁ 2 মিনিট লাগবে। প্যারাফ্রেজিং করতে 2 মিনিট লাগবে, এইটা করতে আপনার সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে, কারণ তো মুখস্থ। আপনি দেখবেন যে এইটাতে করতে আপনার হচ্ছে ইন্ট্রোডাকশনে আসতে আমাদের 5 মিনিটে শেষ হয়ে যাবে। ইন্ট্রোডাকশন পর্যন্ত 5 মিনিটে শেষ, এরপর আর কোনো প্যারাই নেই, এরপর তো বাকিগুলো আছে, জাস্ট ওগুলো এক্সপ্লেন করবেন। বুঝতে পারছেন? দেখবেন এভাবে ফলো করলে আপনার দেখবেন হচ্ছে 32 কি 33 মিনিট লাগবে রাইটিং টাস্ক একদম কমপ্লিটলি সলভ করতে। এখন বডিতে কি করতে হয়, দেখেন বডি 1, বডি 2টা থাকবে সব ক্ষেত্রে, টাস্ক 2তে বডি 2টা থাকবে। দেখবেন যে টাস্ক 2 এর পক্ষই থাকবে 2টা, কজ এন্ড সলিউশন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এগ্রি ডিসএগ্রি, ডিসকাস বোথ ভিউ, ডাবল কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন সেকেন্ড কোয়েশ্চেন।
এখানে বডি মানে কি হবে? বডি মানে হবে এগ্রি। হ্যাঁ, এগ্রি কি হবে? এগ্রি জাস্ট হচ্ছে দুটো যে টপিক আছে না, এটাকে আমরা এক্সপ্লেন করব। এখানে হচ্ছে একটা, এখানে হচ্ছে একটা, এটাকে আমরা এক্সপ্লেন করব। কিভাবে এক্সপ্লেন করব? প্রথমে হচ্ছে এক্সপ্লেনেশন প্লাস রিজন প্লাস এক্সাম্পল, যেটা আপনার মাথায় আসে সেটা দিয়ে দিবেন, জাস্ট এক্সাম্পলটা দেওয়া উচিত। এবার এই দুটোর মধ্যে যেটা আপনার মাথায় আসে সেটা দিয়ে দিবেন, রিজন হোক এক্সপ্লেনেশন হোক, পারলে দুটোই দিয়ে দেন। দুইটা দিলে কি হয়, যখন আপনি চারটারই এতগুলো দিতে থাকবেন দেখবেন যে এটা প্রায় 300 ওয়ার্ড হয়ে যায়। আমি তো বলছি আপনাদের একটু লেখে দেখতে, আপনারা একটু লেখে প্র্যাকটিস করেন যে আসলে কয়টা ওয়ার্ড হইতেছে। আমি দেখলাম এতগুলো করে দিলে প্রায় 300 ওয়ার্ড পার হয়ে যায়। সো আপনি যতটুকু পারেন ততটুকু দিবেন। এইটারও কাহিনী সেম, এক্সপ্লেইন প্লাস রিজন প্লাস এক্সাম্পল। এরপর বডি 1 শেষ হয়ে যাবে, এরপর বডি 2। বুঝতে পারছেন? এইটা দেখা দিচ্ছি কিভাবে। দেখেন যারা আমার আগের ক্লাসটা করছেন বুঝে ফেলতে পারবেন যে আসলে এটা কিভাবে যায়। বডি 1 এ আপনি যদি দেখেন আগের সেন্টেন্সও এখানে একটা ওয়ার্ড কমন পড়বে, যেটা হচ্ছে নিউমারাস। আমি হচ্ছে এভাবে স্টার্ট করি, নিউমারাস মানে কি? নাইস, মানে হচ্ছে ভ্যারিয়াস, সেভারাল, সবগুলো হচ্ছে এটা সিনোনিম। নিউমারাসটা একটু আনকমন, এই জন্য এটা লিখছি। আপনার রাইটিংটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি এমন হইতে হবে যেন অন্য কেউ পড়ে না বুঝে। যতই মানুষ বুঝবে না তত নাম্বার বেশি, একদম কমন সেন্স। আপনি যতই আনকমন ওয়ার্ড ইউজ করবেন আপনার ভোকাবুলারি রেঞ্জ বাড়বে, লেক্সিক্যাল রিসোর্সে মার্ক বাড়বে। বুঝতে পারছেন? আরে এইটা তো এমন না যে আপনি হাতের লেখায় এমন ভাবে লিখছেন যে বুঝে যেতেছে না, তখন তো আপনি নাম্বারই পাবেন না। বুঝতে পারছেন? মানে হচ্ছে কি, এমন কিছু ওয়ার্ড ইউজ করবেন যেন টিচার একটু কনফিউজ হয়ে যায়, তখন দেখবেন নাম্বারটা বেশি পাবে। সেগুলোকে আমরা ভোকাবুলারি বলি আর কি। ভোকাবুলারি ভালো লিখলে, মানে গুড ভোকাবুলারি লিখলে নাম্বারটা বাড়ে। বুঝতে পারছেন? দেখেন আরেকটা কথা, টাস্ক 2 তে বা রাইটিং এ হাতের লেখাটা কিন্তু ম্যাটার করে না। আপনি হাতের লেখা যেভাবে লেখেন এটার জন্য আপনি কোনো এক্সট্রা মার্ক দিবেন না, কিন্তু আপনার হাতের লেখাটা বোঝা যাইতে হবে। ধরেন আপনি এমন বা এত ফাস্ট লিখছেন যে এক্সামিনার বুঝতেছেই না, নাম্বার দিবে কই? বুঝতে পারছেন না? সো ওই জায়গায় কিন্তু নাম্বার আসেই না। সো হাতের লেখা যেভাবে লেখেন অ্যাটলিস্ট যেন বুঝতে পারে সেভাবে লিখতে হবে। এখানে কি লিখছে? দেয়ার আর নিউমেরাস রিজন অ্যাজ টু ওয়াই পিপল বিলিভ স্মোকিং শুড বি ব্যান। মানে হচ্ছে অসংখ্য কারণ আছে যার কারণে মানুষ মনে করে যে স্মোকিংটা ব্যান করে দেওয়া উচিত। এই জায়গায় আপনি যদি একটু খেয়াল করেন, জাস্ট চেঞ্জটা হবে কোথায়? এই জায়গাটা কিভাবে চেঞ্জ হবে? টপিক অনুযায়ী। টপিকে যেটা থাকবে জাস্ট হচ্ছে বসায় দিবেন, দেয়ার আর নিউমেরাস রিজন অ্যাজ টু ওয়াই পিপল বিলিভ, মানে হচ্ছে অসংখ্য কারণ আছে যার কারণে মানুষ বিশ্বাস করে। এরপর জাস্ট টপিকটা বসায় দিবেন। এখানে টপিক ছিল স্মোকিং শুড বি ব্যান। বুঝতে পারছেন? হ্যাঁ, যারা একটু উইক তাদের জন্য বলতেছি, আর না হলে দরকার নেই, আপনি নিজের মতো লেখেন। ওকে, সো দেয়ার আর নিউমেরাস রিজন অ্যাজ টু ওয়াই পিপল বিলিভ স্মোকিং শুড বি ব্যান। এরপর কি আসে? ইনফ্যাক্ট এটার জন্য আপনার লেক্সিক্যাল রিসোর্সে মার্ক দিবেন। আমি বলছিলাম কিছু ওয়ার্ড কালকে লেখা দিয়েছিলাম না, ওগুলো জাস্ট হচ্ছে ইউজ করবেন। লেক্সিক্যাল রিসোর্স দেখবেন 0.5 বেড়ে যায়, কাইন্ড অফ লিঙ্কিং ওয়ার্ড। এই রাইটিং এর কিছু নিয়ম আছে, যেমন হচ্ছে কন্ট্রাকশন ইউজ করা যায় না, আর একটা হচ্ছে অ্যান্ড বাট অর দিয়ে কিন্তু সেন্টেন্স স্টার্ট করতে পারবেন না। এগুলো আমি আগেও বলছি। দেখেন আবার কাইন্ড অফ সেম, ইনফ্যাক্ট দ্য মেইন রিজনস আর, এইখানে কি বসবে? আপনার ওই রিজন যে দুটো আপনি বানাইছিলেন সেটা লিখে দিবেন, সেটা লিখে দিবেন। দেখেন আপনি যদি হুবহু বসাই দেন তাহলে মিলবে না। দ্য মেইন রিজনস আর আনহেলদি অ্যান্ড ওয়েস্ট অফ মানি, মিলবে না। আপনার সেন্টেন্সটা মিলাইতে হবে। ইট ইজ আনহেলদি, it is unhealthy for health. So here in fact the main reasons are it is unhealthy for health and it is also a waste of money. এরপর জাস্ট ফার্স্টলি লেখে ওই যে প্রথমটাকে এক্সপ্লেন করবেন, আনহেলদিটা কিভাবে এটা জাস্ট এক্সপ্লেন করবেন। স্মোকিংটা কিভাবে আনহেলদি? ফার্স্টলি স্মোকিং ইজ কার্সিনোজেনিক। So this is the explanation. Simple. Firstly, smoking is carcinogenic and it causes many fatal injuries. বুঝতে পারছেন? এটা হচ্ছে বিভিন্ন ধরনের ইনজুরি ঘটায় বা হচ্ছে ডিজিজ বা হচ্ছে রোগবালাই ঘটায়। এটা হচ্ছে সিম্পল এক্সপ্লেনেশন। আপনি আরো এক্সপ্লেন করতে পারবেন এই জিনিসটা, ইট কজেস ক্যান্সার, ইট কজেস এইটা সেইটা, এটার কারণে হয়। বুঝতে পারছেন? এরপর হচ্ছে এক্সাম্পল।
এক্সপ্লেনেশনের পরে এক্সাম্পল। দেখছেন আপনি যখন এতটুকু লিখবেন আপনি দেখবেন আমার প্রায় 90 to 100 ওয়ার্ডস হয়ে গেছে। তো বাকিটা লিখতে লিখতে প্রায় 250 উপরে হয়ে যায়। এক্সপ্লেনেশনের পরে হচ্ছে ইদার রিজন দিবেন অথবা উদাহরণ দিয়ে দিবেন, এক্সাম্পল দিয়ে দিবেন, যে কোনো একটা উদাহরণ। স্মোকিংটা কিভাবে আনহেলদি এটা কিভাবে উদাহরণ দিবেন। একটা জিনিস বলছিলাম যে পার্সোনাল এক্সপেরিয়েন্স বা পার্সোনাল এক্সাম্পল কম দিবেন। 4টা অপশনে সর্বোচ্চ উদাহরণ হচ্ছে 1টা অথবা 2টা জায়গায় দিলেন। বুঝতে পারছেন? পার্সোনাল উদাহরণ র্যান্ডমলি যে কোনো জায়গায় দেওয়া যায়, যে আমার বাবা স্মোক করে মারা গেছে বা আমার চাচা স্মোক করে মারা গেছে। বুঝতে পারছেন না? কিন্তু এগুলো একটু বক লাগে, মানে হচ্ছে এক্স্যাক্টলি যায় না। স্যার এটা দিলে মানে একটা রিসার্চে দেখা গেছে যে প্রতি বছর জনসংখ্যার 10% মানুষ স্মোকিং করার জন্য। বুঝতে পারছেন? সিম্পল, উনি একটা উদাহরণ দিয়ে দিয়েছে। আর হচ্ছে এক্সামিনারটা কখনো খুঁজে দেখবে না যে আসলে কি মরছে নাকি মরে নেই, এটা কমন সেন্স, যে স্মোকিংয়ে মরবেই। সো আপনি বলে ফেলতে পারবেন যে প্রতি বছর এভরি ইয়ার অথবা ইন 2022 যে এত % মানুষ মারা গেছে জাস্ট বিকজ অফ স্মোকিং। অথবা আরও বলতে পারেন যে হসপিটালে যদি আমরা খোঁজ খবর নেই যতগুলো পেশেন্ট আছে এর মধ্যে 50% পেশেন্টস আর হিয়ার বিকজ অফ স্মোকিং। সো কি হলো, ফর এক্সাম্পল, it is quite common in Bangladesh that people are getting admitted into hospitals because they smoke. Just এরপর কিভাবে স্টার্ট করবেন সেকেন্ডলি দিয়ে ওয়েস্ট অফ মানিটাকে এক্সপ্লেন করবেন। কিভাবে এক্সপ্লেন করবেন বলেন তো? আচ্ছা এটা লিখে দিতেছি, ডিসঅ্যাডভান্টেজটা লিখবো না, ডিসঅ্যাগ্রি যেটা ওই পার্টটা হচ্ছে আপনারা বাসা থেকে লিখে নিন, আমি জাস্ট একটু বুঝাই দিব। Simply বলে দিছি। Secondly, it is also a loss of money as we do not get any benefit from it. As we do not get any benefit from it. দেখেন জাস্ট ঘুরে ফিরে একটা লাইন একটু বড় করছি। আমি নর্মালি যদি দেখেন, নর্মালি যদি আপনি বলে দিতেন যে উইডের দাম অনেক বেশি অথবা সীসা টিসার দাম বেশি, কেমন লাগে বলতে? সো আমরা এটাকে বলছি দ্য ম্যাটেরিয়ালস হুইচ ইজ ইউজড ফর স্মোক, হুইচ ইজ ইউজড ফর স্মোকিং। So materials which is used for smoking are not cheaper but costly. দেখেন যেটা এটাতে ফর এক্সাম্পল বলছেন এটা চেঞ্জ করতে হবে, যেটা আমি আপনাদের বলছিলাম। এখানে কি বলবেন বলেন তো? ফর ইনস্ট্যান্স। জাস্ট সেম জিনিস লিখবেন না, ফর ইনস্ট্যান্স এরপর হচ্ছে এক্সাম্পল দিবেন। এটার উদাহরণ কিভাবে দিবেন বলেন? When people get admitted into hospital because of smoking, it causes a lot of money. বুঝতে পারছেন? উনি অন্য ক্রাইটেরিয়া কিন্তু বলছে, কিন্তু স্টিল ওয়েস্ট অফ মানি।
বুঝতে পারছেন? আপনি স্মোকিং করে দিন শেষে আপনি হচ্ছে কোনো ইনজুরিতে পড়তেছেন বা আপনার কোনো রোগ হইতেছে, অ্যান্ড ইউ আর গেটিং অ্যাডমিটেড ইন টু হসপিটালস, সো ইউ হ্যাভ টু স্পেন্ড মানি অন ইউর সেলফ। কিন্তু এই মানিটা আপনার স্পেন্ড করা লাগতো না যদি আপনি স্মোকিং না করতেন। ক্লিয়ার? সো এটা হচ্ছে এক্সাম্পল, লিখে দেওয়া লাগবে। দেখেন এগ্রিতে কিন্তু আপনি আরো অনেক পয়েন্ট আনতে পারবেন। ওই যে মাঝে মাঝে ফ্যামিলিতে প্রবলেম হয় স্মোকিং এর কারণে, ওই যে কেউ তো হচ্ছে টাকার জন্য ঝগড়া করে বা কেউ স্মোক করে আইসে ঝগড়া করে, এগুলো যে কোনো আপনারা লিখতে পারবেন। জাস্ট আমি আপনাদের বুঝে দিয়েছি ফার্স্টলি কিভাবে লিখবেন। 40 মিনিটে শেষ না করে 30 থেকে 35 মিনিটে কিভাবে শেষ করবেন। এখন এক্সাম্পলটা বলেন। ট্রাই করে দেখেন, দেখি কতক্ষণ লাগে। একটু মাথায় চিন্তা করেন, নর্মাল তো। আপনি তো আবার একটা কাহিনী দিচ্ছে, আপনার তো উদাহরণটা সত্য হইতে হবে না। আপনি বলে দিবেন কি যে মোস্ট অফ দ্য পিপল ইন বাংলাদেশ হু স্মোক আর পুয়ার, মানে হচ্ছে বাংলাদেশে যারা হচ্ছে স্মোক করে দেখবেন যে বেশিরভাগ, অর্থাৎ আপনি একটা পার্সেন্টেজ বলেছেন যে 30% অফ পিপল ইন বাংলাদেশ হু স্মোকস আর পুয়ার, মানে হচ্ছে যারা বাংলাদেশে 30% মানুষ যারা স্মোক করে তারা হচ্ছে গরিব। তারা কিভাবে গরিব হয়েছে? বিকজ অফ স্মোকিং। এতটুকু তো মাথায় আসতে হবে, নাহলে আমি আর কতক্ষণ। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন উদাহরণটা, একটা উদাহরণ আসতেছে। poor দিলে হবে না, is getting poor এরকম। হ্যাঁ, বিকামিং পুয়ার, গেটিং পুয়ার, সিম্পল, বিকজ দে স্মোক। এখন আপনার তো রাইটিং তো কমপ্লিট করতে হবে নাকি না? আপনি দেখবেন অবনতি হয় যে প্রথমে যে ব্যানসন দিয়ে স্টার্ট করে সে আস্তে আস্তে ধরুন হচ্ছে নেভিতে নামে, এরপর আর যা যা আছে পরে আঁকি। উল্টা অনেক কম হয়, অনেক কম দেখবেন যে উল্টা হইতেছে। বেশিরভাগ আস্তে আস্তে প্রথম তো ধরেন একদম যখন প্রথম স্মোক করে, আপনারা যারা প্রথম স্মোক করছেন তারা তো ওই যে ব্ল্যাক কালো কালার যে সিগারেটটা থাকে, মানে মেয়ে যে সিগারেট গুলো আছে ওগুলো ট্রাই করে, পরে আস্তে আস্তে নামতে যতটুকু নামা যায় বিড়িতে নেমে যায়। আচ্ছা, টপিকটা পুরা আনকমন টপিক। আচ্ছা, এক্সাম্পলটা বুঝতে পারছেন কি বলছিলাম? এক্সাম্পলটা বাংলাদেশ আগেটা দিয়েছিলাম মেবি। হ্যাঁ না, তাহলে তো মিলে গেল না। বাংলাদেশ একটু কানেক্টেড হয়েছে, যত পারবেন ডিফারেন্ট জিনিস হ্যাঁ দিতে পারেন। সাউথ এশিয়া এই আর কি দিবেন, যে কোনো একটা দিবেন, এটা কোনো ধরাবাঁধা নিয়ম নাই। জাস্ট র্যান্ডমলি যে কোনো উদাহরণ দিবেন। এখানে আমরা কি বলছি? ইন ঢাকা সিটি, ফর ইনস্টেন্স, ইন ঢাকা সিটি পিপল আর বিকামিং পুয়ার অ্যাজ দে হ্যাভ এ প্রবলেম অফ স্মোকিং, যেহেতু তাদের একটা স্মোকিং এর সমস্যা আছে। বুঝতে পারছেন? দিস ইজ বডি 1। একটু কাউন্ট করেন তো, ইন্ট্রোডাকশন থেকে স্টার্ট করে কয়টা ওয়ার্ড হয়েছে? 27, 29, 31, 38, আপনার 37, 37, 38টা একটু কানেক্টেড আছে। আর কেউ কাউন্ট করছেন? 38। আচ্ছা, ধরলাম 135। হ্যাঁ, আচ্ছা, এখানে কি এমন কেউ আছেন যে ইংলিশে কাউন্ট করছেন যার 135 আসছে? সো এইটা হচ্ছে বডি 1। এখন হচ্ছে বডি 2টা জাস্ট হালকা দেখাবো, সিম্পল কাহিনী সেম। দেখেন বডি 2 তে কি হবে? আবার কাহিনী সেম, ওই দুটোকে এক্সপ্লেন করব। এটা কি বিপরীত? আমি বলছিলাম বিপরীত হলে একটা ওয়ার্ড লিখতে হয় প্রথমে। এটা কি বিপরীত? এটা কি বিপরীত নাকি? এগ্রিডিয়েন্ট কিন্তু বিপরীত। যদি প্যারা দুটো যদি বিপরীত হয়, বডি 1 বডি 2 যদি বিপরীত হয় একে অপরের, তাহলে বডি 2 এর আগে একটা ওয়ার্ড লিখতে পারবেন। আমি কিছু স্টেবল ওয়ার্ড বলে দিতেছি কেন? যেন আপনার পরীক্ষা হলে চিন্তা না করতে হয়। ইন কন্ট্রাস্ট দিয়ে শুরু করে ফেলবেন, তাহলে আপনি শুরু করতে একটু টেনশন হবে যে আমি কি দিয়ে শুরু করব। ইন কন্ট্রাস্ট মানে কি? ইন কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীতে। ইন কন্ট্রাস্ট সাম মে অ্যাজিউম দ্যাট, আপনি যত এগ্রি ডিসএগ্রি লিখবেন সবগুলা ডিসএগ্রি প্যারা স্টার্ট হবে এটা দিয়ে। আমি করি আর কি, তার মানে এটা জন্য আপনাদের করতে হবে। আপনারা যেটা মধ্যে সেটা দিয়ে স্টার্ট করবেন। এটা দিয়ে স্টার্ট করার পরে হচ্ছে আমি টপিকটা লিখি। দেখেন প্রথমে হচ্ছে এটার কথা বলতেছি, বুঝতে পারছেন? এরপর কি করবেন? একটা এক্সাম্পল এক্সপ্লেনেশন দিবেন একটা সেন্টেন্সের, যেটা আপনার মাথায় আসে বলেন একটা এক্সপ্লেনেশন। এরপর এক্সাম্পল, ওটা হচ্ছে দেখেন আগেরটাতে যেটা বলছিলাম এটাতে ফর এক্সাম্পল বলছিলাম, এটাতে ফর ইনস্ট্যান্স বলছিলাম। এটার এক্সাম্পলের ক্ষেত্রে আপনি একটা ডিফারেন্ট ওয়ার্ড
চুজ করবেন। এটা হচ্ছে গুগল করে নেবেন বাসায় যে ফর এক্সাম্পলের সিম্বল আমি একটা লিখে দিয়েছিলাম না, আমি সেটা আবার লিখে দিয়েছি। A good demonstration of this is that যে এটা একটা ভালো বর্ণনা হইতেছে এইটা। বলেন এটা ভালো বর্ণনা কি বা উদাহরণ কি? এটা হচ্ছে প্রথমটা। এরপর দেখেন আমরা আগেটাতে হচ্ছে সেকেন্ডলি লিখছিলাম না, যখন সেকেন্ডটা বলছিলাম, এখানে আমরা সেকেন্ডলি লিখবো না, যত পারবেন ভিন্ন ভিন্ন ওয়ার্ড ইউজ করবেন। এখানে ধরেন হচ্ছে আমরা হাওয়ার বললাম, হাওয়ার না মোরওভার বললাম। মোরওভার পরে কোনটা আসবে বলেন তো? এই পার্টটা আসবে কিন্তু আপনি বুঝতে পারছেন লাস্ট বেঞ্চ যেটা কেন আসবে এখন বলেন তো, এখন এটা কেন আসবে? আচ্ছা এইটা কেন আমরা আলোচনা করতেছি এখন? কারণ আগের তো সবগুলাই শেষ, বুঝতে পারছেন? আমরা মাত্র হচ্ছে ট্যাক্স নিয়ে আলোচনা করলাম, এবার ট্যাক্সের এক্সাম্পল দেওয়ার পরে মোরওভার দিয়ে এফেক্ট সাম বিজনেস, কিছু বিজনেসকে এফেক্ট করবে। মোরওভার ইফ উই ব্যান স্মোকিং ইট উইল এফেক্ট সাম বিজনেস, বুঝতে পারছেন? লিখে দিয়েছি if we অথবা if government দেওয়া একটা লিখবেন। So moreover if government bans smoking it will affect some business। এবার আপনি কিছু এক্সাম্পল দিয়ে দিবেন, দেখবেন আপনার 250 ওয়ার্ডস পার হয়ে যাবে। এটা যে কোনো একটা দিবেন, জাস্ট গুগল করে নেবেন। হ্যাঁ আলাদা আলাদা দিবেন, চারটার জন্য চারটা আলাদা। এটার ক্ষেত্রে কি লিখছিলাম মনে আছে আপনাদের? 4 নাম্বারের ক্ষেত্রে কি লিখছিলাম আগের ক্লাসে? Good illustration of this is that মানে হচ্ছে illustration মানে বর্ণনা, demonstration illustration সবগুলো মানে হচ্ছে বর্ণনা। সেটা একটা ভালো বর্ণনা কি সেটা লিখে দিবেন, মানে হচ্ছে একটা উদাহরণ দিবেন। কি হয় উদাহরণ দিবেন বলেন তো? উদাহরণটা একেবারে সিম্পল, বলেন। Who are engaged with এটা তো উদাহরণ না, এটা তো এক্সপ্লেনেশন। উদাহরণটা নর্মালি কি হবে? উদাহরণ মানে তো কিছু একটা উদাহরণ দিতে হবে, যে মানুষ হয়ে গেছে, যে মাঝখান থেকে একবার ব্যান করছিল এবং হচ্ছে মানুষ হয়ে গেছে, এটা হচ্ছে উদাহরণ হয়। উদাহরণ জিনিসটাকে বুঝতে হবে। এখানে নর্মালি উদাহরণ আসবে যে উদাহরণ কি, যে হচ্ছে স্মোকিংটা ব্যান করা উচিত না। এটার উদাহরণটা হইতেছে বাংলাদেশের সরকার কখনো স্মোকিং ব্যান করে নাই, কারণ সরকার জানে যে স্মোকিং যদি ব্যান করে দেয় কিছু কিছু বিজনেস একেবারে শূন্য হয়ে যাবে। সিম্পল উদাহরণ লিখলাম না, মাথায় রাখেন। লাস্টলি কনক্লুশন। কনক্লুশনের ক্ষেত্রে আপনি যেই পক্ষে যাবেন, আমি বলছিলাম যে বিপরীত পক্ষটা আগে লিখতে, মনে আছে? আপনি যদি অ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করেন ডিসঅ্যাডভান্টেজটা আগে লিখবেন, তাহলে হচ্ছে সুন্দর হয়। কারণ হচ্ছে এখানে আমরা এগ্রির পক্ষে যাবো, তাহলে হচ্ছে ডিসঅ্যাগ্রিটা আগে লিখবো। কিভাবে লিখবো? যদিও স্মোকিং এর এই কিছু রিজন আছে যার কারণে মানুষ ডিসঅ্যাগ্রি করে, আমি বিশ্বাস করি স্মোকিংটা তারপরেও ব্যান করে দেওয়া উচিত। সিম্পল, জাস্ট এক লাইনে বা 2 লাইনে আপনি কনক্লুশন লিখতে পারবেন। আপনি যখন এত কিছু লিখে কনক্লুশনে আসবেন দেখবেন যে 250 ওয়ার্ডস হয়ে গেছে, এই জন্য কনক্লুশনে বাড়ানোর দরকার নেই। একটা জিনিস মাথায় রাখবেন, কনক্লুশনে কোনো নতুন আইডিয়া আনা যায় না। আপনি কনক্লুশনে একটা নতুন আইডিয়া আনলেন কি, যে হচ্ছে স্মোকিংটা ব্যান করে দেওয়া উচিত। দিন শেষে বলতেছেন যে স্মোকিংটা ব্যান করে দেওয়া উচিত, কেন? কারণ হচ্ছে এর কারণে অনেক মানুষের ক্ষতি হইতেছে, বা হচ্ছে রিক্সাগুলোদের ক্ষতি হইতেছে, বুঝতে পারছেন? বা হচ্ছে ফ্যামিলিতে মারামারি হইতেছে। এই যে নতুন আইডিয়াগুলো আনা যাবে না, ওইটা আপনি যদি বডিতে আলোচনা করেন তাহলে আনতে পারবেন কনক্লুশনে। একটু বই জানেন পরে লেখেন, দেখেন জাস্ট একটু ডিসক্রাইব করতে গেছিলাম, একটু বর্ণনা করতে গেছিলাম, এই জন্য একটু বড় হয়েছে। ইন কনক্লুশন, ব্যানিং স্মোকিং ইজ ভেরি কন্ট্রোভার্সিয়াল উইথ নো ইজি সলিউশন। মানে হচ্ছে স্মোকিং যে ব্যান করে এটা অনেক কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছে, উইথ নো ইজি সলিউশন, যেটা কোনো সহজ সমাধান নাই। যেহেতু আমি এখানে আমার ওপিনিয়ন দিব, এই জন্য আগে বলে নিলাম এটা। অ্যাজ ইট উইল বি ব্যাড ফর আওয়ার ইকোনমি, যেহেতু এটা আমাদের দেশের জন্য খারাপ হয়ে যাবে একসময়। ডিসপাইট আর্গুমেন্টস টু দ্য কন্ট্রারি, উপরের তর্ক মতামত অনুযায়ী আমি বলতে পারি, আই স্ট্রংলি ফিল দ্যাট, আমি বিশ্বাস করি স্মোকিং শুড বি ব্যান্ড, স্মোকিং ব্যান করে দেওয়া উচিত ফর এ বেটার, হ্যাপিয়ার অ্যান্ড এ হেলদিয়ার লাইফ। আবারও বলতেছি, যেহেতু একটা হয়ে গেছে, আজকে সেকেন্ডটা হয়ে গেল, এভাবে করে আপনাদের এসেগুলো বাড়তে থাকবে যদি না লেখেন। এখন আপনাদের আগেরটাও কমপ্লিট করতে হবে, সাথে এটাও কমপ্লিট করতে হবে। এটার বডি টুটা বাকি, বডি টুটা লিখে নিয়েন। লেখার আগে হচ্ছে 2টা এগ্রি ডিসএগ্রি পড়ে নেবেন, যারা 6.5 থেকে বেশি পাইছে, এটা স্যাম্পল অ্যান্সার পড়ে নেবেন।
আর হচ্ছে নিজে একটা রাইটিং ক্রিয়েট করবেন, হুবহু আমারটা কপি করার দরকার নেই। বুঝতে পারছেন? আজকের ক্লাসে এই পর্যন্তই। কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, লিখতে থাকেন।